আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াকে প্রেরণ করেছেন। তারই ভিতরে আমরা আবার মুমিন হতে পেরেছি। এই জন্য আমরা সকলে আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়বী খবর, গায়বী সাক্ষী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিতে পারে। দুনিয়ার পৃথিবীর আর কোনো মানুষ গায়বী খবর অথবা কোনো সাক্ষী দিতে পারে না। আজ আমরা মানুষ জাতি মানুষ হয়েছি, আমাদের ভিতরে বিরাট বড় একটা চরম ভুল রয়েছে। যেই ভুলটা আমাদের ভিতরে হচ্ছে কি, যাই আমরা দুনিয়ার বুকে কিছু পাপিষ্ট গুনাহগার, ফুসকার, ফাসেক, তারা দুনিয়ার বুকে বসে বসে গায়বী খবর বলে। অর্থাৎ এক গ্লাস পানি দিয়া পানির ভিতরে মানুষের রোগ নির্ণয় করে, কারে কোথায় কী ক্ষতি করেছে, কারে কী করেছে, কার শত্রু আছে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দিয়ে দিয়া মানুষদেরকে বিভ্রান্ত পথের ভিতরে ফেলাইয়া বেঈমান করতেছে। নিজে কাফের, নিজে নাস্তিক, নিজে মুশরিক, নিজে ফাসেক, সেদিকে কোনো লক্ষ্য নাই। তাদের মৃত্যুর কথা কোনো স্মরণ নেই যে আমি এখন একটা মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দিয়া মানুষদেরকে বিভ্রান্ত পথের ভিতরে ফেলাবো। নাউজুবিল্লাহি মিন জালিক, এর থেকে আমাদের হিফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হে আমার বান্দারা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়বী খবর তো আমি একমাত্র আল্লাহই জানি, আর তো কেউ জানে না। তোমরা গায়বী খবর প্রত্যেকে দাও। আসুন আমরা প্রত্যেকে তওবা করি, খালেস নিয়ত করে তওবা করে আল্লাহর দিকে আমরা রুজু হয়ে যাই, যে আমরা জীবনে কোনো দিন জানো এই সমস্ত গায়বী খবর, কবিরেজ, ওজালি, এই সমস্ত মানুষের কথা যেন আমরা বিশ্বাস না করি। তবে যদি কেউ কোনো আল্লাহর কালামের মাধ্যমে সূরা ফাতিহা, সূরা শিফা, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম কিছু কিছু আয়াত রয়েছে, এরপর যদি আমরা আমল করে কিছু করতে পারি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারকে ক্ষমা করতে পারে। তবে আমরা কেউ গায়বী খবরের ভিতরে না থাকি, আল্লাহ আমাদের এই গায়বী খবর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আমিন।